এই যে এদিকে তাকাও, বন্ধুদের কিছু বলো। হ্যাঁ, শেষমেশ আজকে স্বস্তির বৃষ্টি। তোমাদের ওখানে আজকে বৃষ্টি হচ্ছে? আমাকে কমেন্ট করে জানাবে কার কার কোথায় কিরকম বৃষ্টি হচ্ছে বা কখন শুরু হলো। আমাদের তো এইমাত্র শুরু হলো বলো। হয়ে গেল 10 মিনিট তো হয়েই গেল বৃষ্টি হচ্ছে। হচ্ছে মানে মারাত্মক লেভেলে হচ্ছে, এটা খুব প্রয়োজন ছিল। আবার ওখানটা কেটে গেছে। ও এরকম পুরো এরকম এখানটা। হ্যাঁ হ্যাঁ যেমন যেমন ঝড় ওকে হ্যাঁ, নোকে নোকে হ্যাঁ। তো ঠিক আছে, স্বস্তির বৃষ্টি। এই জন্য আজকে আমি খুব হ্যাপি। আজকে যেহেতু বৃষ্টিটা হয়েছে, প্রচণ্ড গরম হচ্ছিল, ঠান্ডা বাটা করতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি আজকে খুব আনন্দিত বৃষ্টি হয়েছে। তো চলো বেকার বলছি আমি। আজকে কী কী রান্না হয়েছে তোমার সাথে আমি শেয়ার করবো। এই যে এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে টকের ডাল, ছেলের বায়না টকের ডাল। দেখো, ভাতটা আমার মনে হয় না দেখানোর খুব একটা প্রয়োজন আছে বলে। ভাত তো সবসময় থাকবে, ভাতের সাথেই উপকরণগুলো চলে। তার সাথে হচ্ছে পেঁয়াজ ভেজে, শুকনো লঙ্কা ভেজে, এখানে হচ্ছে আলু ভাতে, আলু মাখা। আলু মাখা। এটা হচ্ছে ডিমের বুঝছি। ভুজি। একটু বললাম আমি খাবো না, ওর বাবা ছেলে মিলে খাবো, আমার ভালো লাগে না ডিমের ভুজি, রুটি দিয়ে ভালো লাগে, ভাতের সাথে ভালো লাগে। আর হয়েছে এখানে আলু দিয়ে, চিচিঙ্গে দিয়ে একটা ঝাল, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে। এটা পোস্ত দিয়ে করে দিতে পারতে তো, পোস্ত দিয়ে করতে পারতে তো। কালকে শনিবার, কালকে হ্যাঁ সেটা জানি, কিন্তু এই প্রতিদিন এই মানে তোমাদের তরকারি মানে পোস্ত, আর আমার ভালো লাগছে না। পোস্তটা খেতে ভালো লাগে মেন। দুপুরবেলাটা লাঞ্চ এসে। তো বন্ধুরা, তোমাদের আজ বাড়িতে কার কি রেসিপি হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে, কারণ আমাদের রেসিপির সাথে তোমাদের রেসিপি তো হতেও পারে, মিলে যেতে পারে। তো এই হয়েছে আজকে রেসিপি। এবার বলো তুমি কি বলবে। না, ছেলেকে খাওয়াতে শুরু করো, আমি বলছি। কারণ তুমি প্রত্যেক দিন অন ক্যামেরাই বলছি, প্রত্যেক দিন তুমি ভাত দেখাতে হয় কেন? ভাতটা তো কমন, এবং সেটা তুমি যে থালায় বেড়েছো, সেটা তো দেখাতে না থালায় যে বেড়েছো সেটা তো এমনি দেখা যাচ্ছে। তুমি থালায় ভাতটা নিয়েছো, ভাতটা মাখছো, তুমি খাবে বা ছেলেকে খাওয়াবে, যেটাই হচ্ছে। তো আমরা সাধারণ বাঙালি, ছাপোষা খেটে খাওয়া সাধারণ বাঙালি, আমরা ভাতের জায়গায় কি খাবো? নিশ্চয়ই ওই ছোলা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দুটো হাফ বয়েল ডিম সেদ্ধ, হ্যাঁ, তারপরে ওই কি যেন একটা আছে, ওই পাখির দানা, কি সিডস সামথিং কিছু, হ্যাঁ চিয়া সিডসের শরবত, এসব নিশ্চয়ই দুপুরে লাঞ্চে খাবো না। আমি কিন্তু তোমার এই কথাটাকে সমর্থন না না, খাবো না তো, এগুলো তো খাবো না। বললাম না, এই কথাগুলো আমি নিজেও এই জিনিসগুলো খেতে অভ্যস্ত, আমার ভালো লাগে না ভাত খেতে। ভাত খাও, মাছে ভাতে বাঙালি। তুমি একটা জিনিস দেখো, আমাদের শহরের মানুষ যতটা অসুস্থ, আমরা যতটা বেশি স্বাস্থ্য সচেতন, গ্রামের মানুষকে দেখো তো, পুকুরে জাল ফেলছে, মাছ ধরছে, মাছ তুলছে, চারবেলা ভাত খাচ্ছে, খাটছে, পরিশ্রম করছে, বিন্দাস জীবনযাপন করছে। কত পার্সেন্টেজে দেখো, কতটা পার্সেন্টেজ দেখবে শহরে বেশি, গ্রামের লোকের পার্সেন্টেজ কম। গ্রামের লোকের যেটা হয়, কখনো হয় না। গ্রামের লোকের চেহারা দেখবে তো, পেটাই চেহারা। গ্রামের মানুষ মোটা মোটা, সেটাও খুব কম আছে। করো না, কে বারণ করেছে তোমাকে পরিশ্রম করতে? চাষবাস কেন করবে? পরিশ্রমের না, পরিশ্রমের অনেক কিছু আছে, পরিশ্রমের অনেক কিছু আছে। সেই পরিশ্রমের জায়গাগুলি এখন চলে গেছে। দেখো, আগেকার দিনে আমার মারা কি করতো, রান্নার সময় উনুনে আঁচ দিত। আঁচ দেওয়া মানে সেই আঁচকে, সেই কয়লা, তাকে বাঁচা, তাকে উনুন পাড়া। হ্যাঁ, অবশ্য আমরা করছি। তার সাথে মারা কি করতো, তার সাথে মাদের একটা কাজ ছিল বাটনা। এখনকার দিনে মেয়েদের এই সমস্ত কোথায়? বাটনা বাটতে কে বারণ করেছে? কেন পারবে না? না, ভুল। কাঠামো ছিল, আমরা নিজেরা নষ্ট করেছি কাঠামো। কে বলেছিল? যদি আজকে তুমি বাটনা বাটো, তাতে
মিক্সিটা থাক, মিক্সি আছে থাক, প্রয়োজনে ব্যবহার হবে। আমার কথা প্রসঙ্গে বলি, আমার তো একটা প্রবলেম আছে, আমি বেশি ভারী চাকাতে পারি না। আমি বাটনা বাটতে গেলে আমাকে এখন বাটনা নিয়ে বেশি এটা একটা পার্টিকুলার পার্টে, হ্যাঁ, বাটনা বাটলে তোমার ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে একটা, তারপরে এটা কোনো খারাপ কিছু নয়। বাটনা বাটা, তারপরে আর একটা জিনিস হচ্ছে কাঁচা। আমাদের মাদের কোনোদিন দেখিনি মিক্সার, তোমার সরি ওয়াশিং মেশিন, কিন্তু আমি আজকে মানে আমাদের বাড়িতে আমি দেখিনি, তোমাদের বাড়িতে যাওয়ার পর থেকে আমি ওয়াশিং মেশিনে আমাদের কাচাকুচি করছি। তাহলে তো এইগুলোই তো আমাদের প্রণামের তো নেই, তো এইগুলো যখন নেই তাহলে আমরা খাচ্ছি আর খেয়ে খেয়ে মোটা হয়ে ফুলে যাচ্ছি। বিশেষ করে আমি আমাকে নিয়ে বলছি, আমি তো বিরাট। আচ্ছা শোনো, যখন আমি কাজের সূত্রে আমরা ঝাড়সুগুড়ায় চলে গেছিলাম, তাহলে সেই সময় কি ওয়াশিং মেশিনটা কাঁধে করে নিয়ে গেছিলাম? নিয়ে যাইনি তো। তাহলে তখন জামা কাপড় প্রত্যেকের নোংরা হচ্ছিল, কিভাবে কাচ্ছিলে? রোজের আমার জামা কাপড় কাচতে হতো। হ্যাঁ ঠিক আছে, সেটা করাই যায়, সেটা করাই যায়। তারপরে হচ্ছে তোমার মায়ের মুখে শুনেছি ভারী ভারী বালতি নিয়ে নিয়ে 3 তলা ছাদে উঠে জামা কাপড় নিতে গেছে। আমরা কোথায় যাচ্ছি? আমাদের বাড়ি, আমরা কি করছি? আমাদের বাড়ির পাশেই যদি কারোর বারান্দা থাকে তো অলওয়েজ গুড, না হলে কি করছি কোনো মতে একটা ছোট পরিবারটাই তো ছোট, পরিবারটাই তো এখনকার দিনে ছোট হয়ে গেছে। আগেকার দিনে বাড়িতে কতগুলো ভাত বসতো তুমি বলো তো সকাল বিকাল, সেইগুলো আছে? জয়েন্ট ফ্যামিলি বলতে কিছু আছে? কিচ্ছু নেই। তাহলে মানুষের পরিশ্রমটা কিসের নিয়ে হবে? কুঁড়ে পোকাটা আমাদের মধ্যে ইনজেক্ট করা হয়েছে। প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ জেনারেশনে সবার দেখছি একটা অনলি ওয়ান ইস্যু। আর আমার তো সব থেকে যেটা হাসি পায় ওই যে লাফিং ক্লাব, তার মানে আমাদের মানে কতটা অবক্ষয় হয়েছে যে কোনো একটা ক্লাবে গিয়ে হাহাহিহি করতে হবে। পার্শ্ববর্তী মানুষ নেই, আত্মীয় পরিজন নেই, যার সাথে বন্ধু বান্ধব নেই, যার সাথে হাহাহিহি করবো। একদিন আমি ওই সারদান অ্যাভিনিউর পাশ দিয়ে যাচ্ছি, হ্যাঁ, ওখানে একটা লাফিং ক্লাব আছে। ওরে বাবা কি হাহাহিহি! না ভাট বকছি না তো, বাস্তব তো। মানুষ হাসতে ভুলে গেছে, ক্লাবে গিয়ে তাকে হাসতে হচ্ছে পয়সা খরচা করে। কথা বলে সেটার জন্যই এতগুলো কথা উঠে এলো, কারণ এখনকার দিনে পরিবার নিউক্লিয়ার পরিবার। তুমি হচ্ছে তোমার বাবা মার একটা, আজকে আমার না আছে, সেখানেও তো বোঝানো হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং করো, ফ্যামিলি প্ল্যানিং করো। ডাক্তারবাবু, আমার ছেলে যখন হয়, তুমি একটু মনে করে দেখো, একটা কথা বলেছিল ডাক্তারবাবু যে তোরা খুব আনলাকি, তোদেরকে সিজার করতে হচ্ছে। আগেকার দিনের মানুষদের মানে মহিলাদের হার্ট অত্যন্ত ভালো ছিল। কেন জানিস? কারণ হচ্ছে তাদের যে ডেলিভারি হতো সেটা নর্মাল ওয়েতে ডেলিভারি হতো, সিজার হতো না। এবার অনেকে বলবে সিজার ছিল না, কিন্তু আজকের ডেটে ধরো আমাদের তো কিছু মানুষজন বিদেশে আছে, পরিচিত লোকজন বিদেশে, কিন্তু ব্যাপারটা থাকে না। আমাদের এখানে সিজার জোর করে করানো হয় যাতে তুমি আগামী দিনে খুব তাড়াতাড়ি অসুস্থ হতে পারো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল ইস্যু থাকে, সেক্ষেত্রে সিজার না করলে নয়। আর কত বলবো, ইস্যু ভিত্তিক বলছি, আর কত বলবো। তোমার পাশের বেডে যিনি ভর্তি ছিলেন, হ্যাঁ, উনি কি করছিলেন? ওনার সিজারের দরকার ছিল কোনো? উনি সিজারের জন্য মানে একদম ডাক্তারের হাতে পায়ে পড়ে যাচ্ছে যে আমাকে সিজার করে দিতে হবে। আর আমাদেরই এমন ভালো ডাক্তার ছিলেন, যে ডাক্তারকে আমি দেখাতাম, সেই ডাক্তার অত্যন্ত ভালো ছিল। কারণ সেই ডাক্তার কিছুতেই মানে পয়সা যে মানুষের থেকে খিচে নেওয়া, সেই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে নেই। হ্যাঁ, মানে পকেটে হাত গলিয়ে পয়সা বের করে নেবো, এইটা একেবারেই নয়, টিলডেড নয়। সিজার কেস তাকে সিজার করবে, যার সিজার না করলে চলবে না, মানে হবে না, সিজার যার দরকার নেই, তাদের সঙ্গে সঙ্গে সেটা কি করবে, নর্মাল ডেলিভারি বললেও করবে। যদি পেশেন্ট পার্টি বলে না আমার ওয়াইফের প্রচণ্ড কষ্ট হচ্ছে, সিজারের তো মানে অতটা মানে হওয়ার পরে কষ্ট, হওয়ার আগে তো কষ্ট হয় না। সেই কারণে ডাক্তার বলবে তাহলে আপনি অন্য কিছু চিন্তা করবেন।
আমার কাছে খাবে না। আমি আমি আমার চিকিৎসার বাইরে যাব সেই রকমই সে ছিল। সেই কারণেই সে সিজার করতে পারেনি, সেই জন্যই করেনি। যাকে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেকটা বড় হয়ে গেল, যা হোক। সেই কারণে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তুমি থেকে বসে যাও। হ্যাঁ যাই, আমিও খেতে বসি এবার। এ বকতে থাকলে বকতেই থাকবো, আমার এগুলো রাগ ধরে বলে আমি বলি। বন্ধুরা, আমি খুব শিগগিরই তোমাদের সামনে আবার লাইভে আসবো। তো তখন মন প্রাণ খুলে তোমাদের সাথে কথা বলবো। তোমরাও আমার পাশে থেকো, অবশ্যই লাইভে জয়েন করো। আমি লাইভে নোটিফিকেশান তোমাদের কাছে শেয়ার করে দেবো আমি কবে লাইভে আসছি। খুব শিগগিরই আসবো, এর মধ্যেই আমি আসবো লাইভে। তো আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব বোর লাগলো, জানি না কিরকম লাগছে, আমাকে সেটাও কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার হাজব্যান্ড অত্যন্ত টপিক নিয়ে আলোচনা করে, আমি ওপেন ফোরামেই বললাম। তোমাদের যদি ভালো লাগে তাহলেও আমাকে জানাবে। আর এখনকার মতো এইটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।